সেই সাথে বলতে না বলতে প্রথম উইকেটের পতন। চার সাথে সাথে দলীয় রান শূন্য, ফলশ্রুতিতে এক উইকেট হারিয়ে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আতিক একটু দেখে নিলেন, সাবধানতা বশত খেলা। আম্পায়ার হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন নো বল। আতিক বাইরে রয়েছেন, সেই ক্ষেত্রে পথে বলার কোন সংযোগ নয়। ফলশ্রুতিতে এবং ছক্কা, শর্ট বাউন্ডারিতে তুলে মেরেছেন। দলের কাণ্ডারি হতে পারতেন আজকের এই আতিক। দুর্ভাগ্যবশত আজকে আতিকের এই পতন। সেই সাথে ব্যাটিং প্রান্তে দেখা যাক সাইফুল দলের দলের উল্লেখযোগ্য সময়ে পারফরমেন্স রাখার কথা থাকলেও একে একে চলে যাচ্ছে সবগুলো তাজা তাজা উইকেট। ফলশ্রুতিতে রান সংখ্যা 1। আজকের এই দুর্দান্ত বোলার জনাব ফিরোজ শাহ মাস্টার অত্যন্ত দারুণ বোলিং করছেন, দারুণ ছন্দে ব্যাটিং করছেন, যেন এক ব্যাটে বলে এক সুন্দর মিউজিক। এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন হাসিব দেখে নিচ্ছেন এবং ঘাড়ে প্রচুর দায়িত্ব। দেখা যাক কি করতে পারে বলার রায়হান। প্রথম বল, সেখান থেকে বাড়িয়ে মেরেছেন 4টি শট। ফলশ্রুতিতে রান সংখ্যা 5। সম্মানিত উপস্থিতি, আমার দ্বিতীয় বল, রায়হান অত্যন্ত সুন্দর ব্যাটিং করছে এবং সেই সাথে রোমাঞ্চকর কাহিনী। আম্পায়ার হাত প্রশস্ত করে দেখিয়ে দিলেন নো বল। সেই সাথে দলীয় ক্যাপ্টেন আরেকটি নতুন জীবন অর্জন করলেন। দেখা যাক নতুন সুযোগ, নতুন কিছু করার প্রত্যয়। সেখান থেকে বাড়িয়ে মেরেছেন। দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং বলতে হয়। দলীয় ক্যাপ্টেন হাসে দেখে নিচ্ছেন। হাসে বাইরে খেলার চেষ্টা, সুন্দর স্ট্রেট ড্রাইভ, সেখান থেকে কোনো রান নয়। ওভারের সমাপ্তি রান সংখ্যা 6 রান, 3 উইকেটের পতনে। 2 ওভার শেষে 6 রান। আবারও ছন্দে সে বলার ফিরোজ শাহ। দেখা যাক, হালকা ড্রাইভ করে খেলার চেষ্টা। রবিন বাড়িয়ে খেলেছেন, সেখান থেকে কোনো বিপদ নয়। দুর্দান্ত বোলিং করে চলেছেন ফিরোজ শাহ। সেখান থেকে ঠান্ডা মাথায় সুন্দর বাড়িয়ে মেরেছেন রবিন। আমরা জানি সিনিয়র প্লেয়ার 14 গেছে। রবিন হালকা ড্রাইভ করে খেলেছেন, সেখান থেকে মেহেদি। ফিরোজ শাহ দারুণ বল, সুন্দর ডেলিভারি। সেই সাকিবের 400 নম্বরে 75।
সেই সাথে ওভারের সমাপ্তি। এই মুহূর্তে রান সংখ্যা 3 ওভার শেষে দাঁড়িয়েছে 7 রান 3 উইকেটের বিনিময়ে। হাসিব দলীয় ক্যাপ্টেন, ঘাড়ে প্রচুর দায়িত্ব, দেখা যাক। দুর্দান্ত একজন ক্রিকেটার আমরা জানি আজকের এই ব্যাটিং দলের ক্যাপ্টেন। সুন্দর বল রাশেদ। আমরা জানি রাশেদ বিভিন্ন জায়গায় হায়ার খেলতে যায়, খ্যাত খেলে, সেখান থেকে ওভারের তৃতীয় বল সুন্দর রবিনের ব্যাট থেকে সাথে 4টি রান। রান সংখ্যা 12, 3 উইকেটের বিনিময়ে 3 ওভার 2 বল। বারো রান 4। আরেকটি শট দেখি শুনে ফেললেন ক্যাপ্টেন হাসিব। হোয়াইট বল, আম্পায়ার হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। সেখান থেকে ঠান্ডা মাথায় একটি সিঙ্গেল, অত্যন্ত সুন্দর জুটি। সেই সাথে রান সংখ্যা 22 রান 3 উইকেটের বিনিময়ে। রাশেদ আইকন প্লেয়ার, সেখান থেকে সুন্দর ডেলিভারি, কোনো বিপদ নয়, সরাসরি এই মুহূর্তে খেলার ফলাফল 3 উইকেটের বিনিময়ে 22 রান 4 ওভার শেষে। হাসিব দলীয় ক্যাপ্টেন, 3 নম্বর ম্যাচ অত্যন্ত বিনয়ী এবং পরিশ্রমী একজন ছেলে আমরা জানি। সেখান থেকে খেলার চেষ্টা, দারুণ ফিল্ডিং করেছেন, অত্যন্ত নিপুণ শট ছিল আসিবে। আসিব দেখে নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন ভার্সেস দলীয় ক্যাপ্টেন। সেখান থেকে সবাইকে আমন্ত্রণ করছে আজকের এই ক্যাডেট সুপার লিগ CSL 2024-এর সিজন 2 এ। আপনারা সবাই আমন্ত্রিত। দিচ্ছি প্লিজ। বাইরের বলগুলা কষ্ট করে কেউ একজন দায়িত্ব নিয়ে আসেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি সবুজ স্যারকে কমিটি বক্সে যোগাযোগ করার জন্য, সবুজ স্যারকে কমিটি বক্সে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং সেই সাথে আরেকটি উইকেটের পতন, আম্পায়ার মোতালেব হোসেন জুয়েল একটি আঙ্গুল উপর করে দেখিয়ে দিলেন আজকের অত্যন্ত আশায়িত প্লেয়ার জনাব বিলাল হোসেন স্যার আশাবাদী একটি ভালো ফলাফল করবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে ক্যাডেট ইগলস ভার্সেস ক্যাডেট থান্ডারবোল্ট, দুই দলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের প্লেয়ার লিস্ট জমা দেওয়ার জন্য। ক্যাডেট থান্ডারবোল্ট ভার্সেস ক্যাডেট ইগলস।
দুই দলের ক্যাপ্টেন জনাব মাহিদুল ইসলাম এবং আতিকুর রহমানকে স্টেজে দেখা করার জন্য অনুরোধ করছি। দুই দলের ক্যাপ্টেনকে কমিটি বক্সে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে খেলার ফলাফল খেলার ফলাফল 5 উইকেটের বিনিময়ে এবং 4টি রান, মোট আউট। সেই সাথে মোট রান সংগ্রহ হলো 27 রান 6 উইকেটের বিনিময়ে। ওভারের তৃতীয় বল, সুন্দর ড্রাইভ এবং স্লো ডেলিভারি, হায়ার প্লেয়ার রাশেদ কেনেডি স্টার্সের তারকা প্লেয়ার এবং ওয়াইড বল। আম্পায়ার মোতালেব হোসেন জুয়েল হাত প্রশস্ত করে দেখিয়ে দিলেন ওয়াইড বল এবং অতিরিক্ত 4টি রান, রানের সংগ্রহ মোট রান 32 রান 6 উইকেটের বিনিময়ে। 5 ওভার 5 বল। ওভারের শেষ বল চালিয়েছেন ফিরোজ শাহ, অত্যন্ত রেসপন্সিবল একজন প্লেয়ার, খুব সুন্দর ফিল্ডিং করে থাকেন এবং ছন্দের একজন ব্যাটিং বলা যায়। এই মুহূর্তে ফিরোজ শাহ যিনি গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, সেখান থেকে আম্পায়ার আঙ্গুল তুলে জানিয়ে দিলেন আউট। সেখান থেকে 32 রানে 6 উইকেটের বিনিময়ে 7 উইকেটের বিনিময়ে 6টি ওভারের সমাপ্ত। 6 ওভার 1 বল। সম্মানিত উপস্থিতি এবং আম্পায়ারের কল নো বল, সাথে 1টি রান যুক্ত হলো। 33 রান 7 উইকেটের বিনিময়ে তুলে নিয়েছেন 1টি রান, সিঙ্গেল হওয়ার চেষ্টা, আম্পায়ারের সিদ্ধান্ত আউট। অত্যন্ত দুঃখের বিষয়, আজকের এই দলটি দেখা যাক ছন্দ ফিরতে পারে কিনা। এই মুহূর্তে সম্মানিত উপস্থিতি জানিয়ে রাখা ভালো, আমাদের আজকের এই খেলার টাইটেল স্পন্সর ম্যানসাইড স্পোর্টস জোন। সকল ধরনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সি আপনারা এখানে পেয়ে যাবেন এবং সকল ধরনের স্পোর্টস আইটেম অত্যন্ত সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন ম্যানসাইড স্পোর্টিং শপে। এছাড়াও আছে আনোয়ার থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড এসএস স্টিল, যেখানে এসএস এর সকল সামগ্রী পাওয়া যায়। এছাড়াও আমাদের মিডিয়া পার্টনার অত্যন্ত স্নেহভাজন, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এসআর প্রোডাকশনের কর্ণধার জনাব সোহেল রানা ভাই। ধন্যবাদ সোহেল রানা ভাইকে এসআর প্রোডাকশনের কল্যাণে আজকে আমাদের ম্যাচটিকে আমাদের বাইরে থাকা ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সর্বোচ্চ ইনপুট দেওয়ার, আমরা আমাদের ইনপুট দিচ্ছি, আশা করছি আপনারা সর্বোচ্চ আউটপুট পাবেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আরো একজন স্পন্সরের নাম আমি ঘোষণা করছি, যিনি আমাদের সবচেয়ে বিশ্বস্ত একজন স্পন্সর, যে কোনো সময় খেলার আয়োজন করলে আমরা কাজে পাই। তিনি হচ্ছেন জনাব আবুল কাসেম ব্যাপারী, দলিল লেখক, সার্ভেয়ার, ভূমি এবং ভূমি বিষয়ক পরামর্শদাতা। ধন্যবাদ আপনাদের প্রতি। আমরা শাহ শরীফ রহমতুল্লাহ ক্যাডেট কলেজ কর্তৃক আয়োজিত আজকের ক্যাডেট সুপার লিগের আয়োজক কমিটি এবং শাহ শরীফ ক্যাডেট ক্লাব আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি
আজকের সেই সুদূর নোয়াখালী থেকে আগত দুজন সুনামধন্য আম্পায়ার জনাব আব্দুল মোতালেব জুয়েল এবং সেই সাথে ওনার আরেকজন সহকারী আম্পায়ার সালাউদ্দিন ভাই, দুজনকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে রান সংগ্রহ 40 রান 9 উইকেটের বিনিময়ে সেই সাথে 7 ওভার 3 বলের রান সংগ্রহ 40 রান। কামাল দেখা যাক কি বল করে, সেখান থেকে সুন্দর শট এবং আরো দলীয় খাতায় আরো 4টি রানের সংগ্রহ, সেখান থেকে রান সংগ্রহ 44 রান। কোন প্রেশার নিচ্ছেন না মহিন, সেখান থেকে এবং সেই সাথে সমস্ত উইকেটের পতন আর রান সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 44 রান। সুতরাং প্রথম ইনিংসে ক্যাডেট চ্যালেঞ্জার্স 44 রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছেন। সেই সাথে 45 রানের চ্যালেঞ্জ দিয়ে নামতে হবে সম্মানিত উপস্থিতি, দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমরা প্রসঙ্গে বলা যায় ওভারের প্রথম বল বোলিং এ আসছেন হাসিব, সুন্দর ফিল্ডিং মাহফুজ। আমি আশা করছি এই ম্যাচটি অত্যন্ত হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হবে। 45 রানের টার্গেট মোটেও কম নয়, অত্যন্ত দেখে শুনে খেলতে হবে ক্যাডেট স্টার্সকে। সেখান থেকে ক্যাডেট স্টার্সে ফিরে বাড়িয়ে মেরেছেন, অত্যন্ত চমৎকার ফিল্ডিং করেছেন ক্যাডেট চ্যালেঞ্জার্স। হাসিব ওভারের পরের বল, আতিক সুদূর মালয়েশিয়া থেকে চলে এসেছেন আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। সেখান থেকে একটি সিঙ্গেল, বিপদ ঘটলেও ঘটতে পারে, সেখান থেকে কোনো বিপদ নয়, তুলে নিলেন একটি রান। হাসিব ওভারের পরের বল, সুন্দর কাটিং করেছেন সাজিদের ব্যাট থেকে, ছন্দময় 4টি রান। আতিক সুন্দর বল, নো বল হয়তো, অত্যন্ত দারুণ বল আতিকের, সুদূর মালয়েশিয়া থেকে আগত। এবং আমাদের দ্বিতীয় ডেলিভারি ত্রুটিপূর্ণ থাকায় বলটি সেখানে আম্পায়ার হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন নো বল। ফিরোজ শাহ ছন্দে ফেরার চেষ্টা, দেখা যাক ছন্দে ফিরতে পারেন কিনা। ফিরোজ শাহ 6টি বলে মাত্র 1টি রান। ফিরোজ শাহ
বাড়িয়ে খেলার চেষ্টা, সেখান থেকে দলীয় রান 8 রান, কোন উইকেট না হারিয়ে। আতিক ওভারের চতুর্থ বল, অত্যন্ত সুন্দর ড্রাইভিং শট, সেখান থেকে সাজিদের ব্যাটে আরো একটি শট। সাজিদ সুন্দর ব্যাটিং, অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যাটিং সাজিদ। আতিক আমাদের শেষ বল, সেখান থেকে অতিরিক্ত আরে 4টি রান, ম্যাচের অতিরিক্ত রান কিন্তু ক্যারিড স্টার্সের জন্য একটি বিশাল একটি সুযোগ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং ক্যারিড স্টার্স তাদের এনিহাউ এই জয়টি লাগবেই। ক্যারিড স্টার্সের সাজিদ 4 বলে 8 রান, দলীয় সংগ্রহ 17 রান। নো বল, হাই বাউন্স হওয়াতে নো বল। দলীয় রান 18 রান, 2 ওভার শেষে দলীয় রান 18 রান এবং সেই সাথে 36 বলে আর মাত্র 27 রান দরকার। 36 বলে আর মাত্র 27 রানের দরকার। দলীয় ক্যাপ্টেন হাসিব সেখান থেকে সেখান থেকে আজকের ফিরোজ শাহ দায়িত্বশীল ব্যাটিং, কোন উইকেট না হারিয়ে দলীয় সংগ্রহ 18 রান, 2 ওভার 3 বল। দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আম্পায়ার কি সিদ্ধান্ত দেয় সেটি এখন দেখার বেলা। সম্মানিত উপস্থিতি, আগেই জানিয়ে রাখি আজকে আমাদের আম্পায়ারগণ সুদূর রামগঞ্জ থেকে আগত। একজন এবং আম্পায়ারের সিদ্ধান্ত মতে 1 উইকেটের পতন, সেই সাথে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান সংগ্রহ 18, 2 ওভার 3 বল। মেহেদী দায়িত্বশীল ব্যাটিং এর পরিচয় দিয়েছেন, আমরা দেখেছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে মেহেদী সুনিপুণ ব্যাটিং, সেখান থেকে কোনো দুর্ঘটনা নয়, ফলশ্রুতিতে আরো একটি রান যোগানো, সেই সাথে রান সংগ্রহ 22 রান, 2 উইকেটের বিনিময়ে। হ্যালো, ক্যাডেট স্টার্স ব্যাটিং পজিশনে 3 ওভার শেষে দলীয় রান 22, 2 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সুদূর প্রবাস থেকে অথবা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের আজকের এই খেলাটি দেখতে পাচ্ছেন, আমাদের আজকের খেলায় মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত আছে এসআর প্রোডাকশন। এছাড়াও খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে শাহসুল রহমতুল্লাহ ক্যাডেট স্টুডেন্ট কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে। দুর্দান্ত একটি 4 সাজিদের ব্যাটে। টুর্নামেন্টের 3য় ম্যাচ চলছে। এই খেলায় সেকেন্ড ইনিংস খেলাটি চলছে ক্যাডেট স্টার্স ভার্সেস ক্যাডেট চ্যালেঞ্জার্স এর মধ্যে। ব্যাটিং এ ক্যাডেট স্টার্স সেকেন্ড ইনিংসে ব্যাট করছে। 27 বলে
26 বলে 19 রান দরকার জেতার জন্য। প্রয়োজন 18 রান। আরো একটি 4। দলীয় ক্যাপ্টেনদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সেই সাথে ম্যাচের ফলাফল জানিয়ে দিচ্ছি। বলে মাত্র 14 রানের প্রয়োজন, মাত্র 14 রানের প্রয়োজন। সুন্দর দেখে শুনে 20 বলে 14 রান। স্ট্রাইকে রিমন বাড়ি মেরেছে হাসিফ। অত্যন্ত টানটার উত্তেজনায় আজকের এই ম্যাচটি পরিচালিত হচ্ছে। 18 বলে দরকার, জিততে হলে ক্যারেট স্টার্স দরকার। 18 বলে 14 রান। সেখান থেকে সুন্দর রিসেপশন হাসিফ আতিক। ওভারের দ্বিতীয় বল, রান আউটের সম্ভাবনা এবং সেখান থেকে আউট। যতই সময় গড়াচ্ছে, যতই সময় অতিবাহিত হচ্ছে, ম্যাচটি টান টান উত্তেজনায় পরিণত হচ্ছে। আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণে আমাদের যারা লাইভ টেলিকাস্ট দেখছে তারা আমাদের কোনো ধরনের দুর্নাম করুক। আমরা সবাই এখানে পুনর্মিলনীতে এসেছি, এমন কোনো আচরণ করব না যে আচরণে আমাদের ইমেজ খারাপ হয়। আশা করছি আমার সকল সহকারী বন্ধুদের এই বিষয়টি স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে ওভারের পরের বল গ্যাপ শটে মেরেছেন, সেখান থেকে দলীয় প্লেয়ার কামাল কামাল কর দিয়া। প্রথম বলে 4টি রান, 35 রানে 35 রান 4 উইকেটের বিনিময়ে। Bola, banyak. Itu saya. Dikto. বারো বলে রান প্রয়োজন 39 রানে 6 রান। 12 বলে 6 রানের প্রয়োজন। রবিন সেখান থেকে 4টি রান, আর মাত্র 2 রানের প্রয়োজন 11 বলের বিনিময়ে। রবিন এবং সেখান থেকে অতিরিক্ত 4টি রানের শেষ হাসি এসে ফেলল ক্যারেট স্টার্স, আর সেই সাথে